সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতে আজকে আপনাদের সাথে খাসির মাংসের রেসিপিটা শেয়ার করব। একদমই কোনো গন্ধ লাগবে না, যে কেউ পছন্দ করবে খেতে। অনেকে কিন্তু গন্ধের জন্য খাসির মাংসটা খেতে পারে না, কিন্তু এভাবে রান্না করলে না একদমই গন্ধ লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। যেহেতু আমি গ্রামের মেয়ে, পিওর একদম গ্রামের মেয়ে, সেহেতু আমি রান্না বান্নাগুলো গ্রামের স্টাইলে করতে অনেক বেশি পছন্দ করি। তাছাড়া গ্রামীণ পরিবেশটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার এই নর্মাল রান্নাগুলোই আপনারা অনেক বেশি লাইক করেন। এই জন্য ভাবলাম আজকে একটা রেসিপি দিয়ে দিই। তো প্রথমেই দেখতে পেলেন আমি পেঁয়াজ, রসুন, আদা সবকিছু একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সময় লাগবে অনেকক্ষণ, এই জন্য সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর গরম মশলাগুলো আমি সবসময় একটু ভাটায় বেটে দেওয়ার চেষ্টা করি। শিলপাটায় একটু বেটে দিলে না, তাহলে ফ্লেভারটা তরকারি আরো খুব সুন্দর আসে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে, আর কামড়ও পড়ারও কোনো চান্স থাকে না। তারপর আমি মরিচ, লবণ, হলুদ, ধনিয়া যা যা লাগে সবকিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি তারপর খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু খাসির মাংস অল্প, এই জন্য আমি সাথে একটু আলু এড করবো। আর আলুগুলো